হ্যালো বন্ধুরা, আজ রিভিউ করতে যাচ্ছি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের মোস্ট ফেভারিট একটি ওয়্যারলেস মাইক্রোফোন। বহুল ব্যবহৃত এই ওয়্যারলেস মাইক্রোফোনটির মডেল হলো উলানজি J12। বক্সটি ওপেন করলে আমরা মাইক্রোফোন বক্স, কিছু গাইডিং ম্যানুয়ালস এবং একটি কেবল পেয়ে যাব এটিকে চার্জ করার জন্য। অত্যন্ত জনপ্রিয় এই ওয়্যারলেস মাইক্রোফোনটির দাম ৩,০০০ টাকার নিচে। এই মাইক্রোফোনটির ট্রান্সমিশন ডিস্টেন্স ১০ থেকে ২০ মিটার, সাথে রয়েছে একটি লম্বা চার্জিং কেবল। মাইক্রোফোনটিতে একটি রিসিভার এবং দুইটি মাইক্রোফোন রয়েছে। দুইটি মাইক্রোফোনই ৩টি লেভেল পর্যন্ত নয়েজ রিডাকশন লেভেল সাপোর্ট করে। বক্সটিকে টাইপ সি দ্বারা চার্জ করা যায়। আর এই চার্জিং কেসটির ক্যাপাসিটি হলো ৮০০ মিলি অ্যাম্পিয়ার, আর এর ভিতরে যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোর ক্যাপাসিটি ৮০ মিলি অ্যাম্পিয়ার। অনায়াসে আপনি ৬ ঘন্টা পর্যন্ত এটি থেকে সাপোর্ট পাবেন। মাইক্রোফোন দুটিতে ওমনি ডিরেকশনাল ক্যাপাসিটর থাকায় যে কোনো প্রান্তে অর্থাৎ চারদিক থেকে 360 ডিগ্রি সে সমানভাবে সাউন্ড ক্যাপচার করতে পারে এবং এটি সাউন্ড ডিলে মাত্র ২৫ মিলি সেকেন্ড। ইজিলি আপনি শার্টে হোল্ড করে আপনি ভ্লগিং অথবা যে কোনো কন্টেন্ট ক্রিয়েশনে ভয়েস ওভারও দিতে পারবেন। আমার রিসিভারটি টাইপ সি, আপনারা চাইলে আইফোনের জন্য লাইটনিং অপশনটাও কিনতে পারবেন, সেক্ষেত্রে ১০০-২০০ টাকা দাম বেশি হয়। মাইক্রোফোনগুলো বক্সে রাখলে ইজিলি চার্জ হয়, এছাড়াও এগুলোকে আলাদাভাবে টাইপ সি দ্বারা চার্জ করা যায়। তো মাইক্রোফোন দুটি ইজিলি এই বক্সের ভিতরে বসে যায় এবং এখানে বসলে অটোমেটিক এটি চার্জ নেওয়া শুরু করে আপনার এই মাইক্রোফোন হোল্ডার কেসটা থেকে। তো ভিডিওর এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব এটি ইনডোরে কতটুকু নয়েজ ক্যান্সেল করতে পারে। হ্যালো গাইস, তো এই মুহূর্তে আসলে আমি এই যে বহুল ব্যবহৃত উলানজি J12 যে মাইক্রোফোনটি রয়েছে, যেটা আমি নিজেও ইউজ করি, এন্ট্রি পজিশনে আমার মনে হয় এন্ট্রি লেভেল বাজেটে সবচেয়ে বেস্ট মাইক্রোফোন এটি। তো এটি আসলে কতটা ভালো, তো এখানে কিছুটা আমরা দেখতে পারবো। আমরা পরে বাহিরে গিয়ে বাহিরের মানে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট আমাদের, সেটার সাথে আসলে কতটা খাপ খায় সেটাও আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এই পর্যায়ে দেখুন, আমি এখানে একটা মোবাইল নিয়েছি, এটা হচ্ছে আমার ইউজ করা স্যামসাং S21 আলট্রা। তো এটা আসলে জাস্ট যদি নর্মালি আমি দেখি তাহলে দেখুন, এটাতে ভিডিও করলে উইদাউট মাইক্রোফোন এটা সাউন্ড কোয়ালিটি ঠিক এমনটাই আসে। হ্যালো বিউটিফুল পিপল, তো লেটস ইন্ট্রোডিউস উলানজি J12। তো এখানে কিন্তু এই রুমের ভিতরে শুধুমাত্র ফ্যান চলছে, খুব একটা নয়েজ নেই। তো আমরা পাশে একটি নয়েজের সোর্সের ব্যবস্থা করি। দেখুন, এটা হচ্ছে আমার আরেকটা ফোন। তো এখানে একদম ফুল সাউন্ড দেওয়া অবস্থায় ভিডিওটা আসলে কীরকম রেকর্ড হচ্ছে সেটা দেখার বিষয়, কেননা এটাতে যেহেতু নয়েজ ক্যান্সেলেশন আছে, আমরা বাইরে যদি কোনো নয়েজি পরিবেশে থাকি সেই ক্ষেত্রে এটা কীরকম মানে সেটাকে কীরকম আপনার সাউন্ড রেকর্ড করে সেটাও দেখার বিষয়। তো দেখা যাক আসলে এটা কেমন আপনার নয়েজটা রিডাকশন করতে পারে। তো আমরা সরাসরি এখন এটা প্লে করে দেখব যে এটা আসলে উইদাউট মাইক্রোফোন কেমন রেজাল্ট দেয়। তো এখানে কিন্তু এই রুমের ভিতরে শুধুমাত্র ফ্যান চলছে, খুব একটা নয়েজ নেই। তো আমরা পাশে একটি নয়েজের সোর্সের ব্যবস্থা করি। দেখুন, এটা হচ্ছে আমার আরেকটা ফোন। তো এখানে একদম ফুল সাউন্ড দেওয়া অবস্থায় ভিডিওটা আসলে কিরকম রেকর্ড হচ্ছে সেটা দেখার বিষয়। তো আজকের এই এক্সপেরিমেন্টাল ভিডিওতে আমি কিন্তু পুরোটাই অ্যাপ্লাই করেছি S21 আলট্রার উপরে। সো আউটপুট সাউন্ডটাও বের হচ্ছে এই মোবাইল থেকে এবং উপরে থাকা ক্যামেরা এটা রেকর্ড হচ্ছে। এখন এই পর্যায়ে ভিডিওতে আমরা মাইক্রোফোনটির কার্যকারিতা দেখব। তো সেই ক্ষেত্রে রিসিভারটি টাইপ সি পোর্টে ঢুকে নিলাম এবং একটি মাইক্রোফোন নিয়ে সেটার যে বাটনটা রয়েছে অন বাটন, সেটা লং প্রেসের মাধ্যমে অন করে নিলাম। গ্রিন লাইট জ্বলেছে, অর্থাৎ এটি পেয়ার হয়ে গেছে মোবাইলের সাথে। তো আমরা এটা আসলে দেখব কতটা ভয়েসটা ইমপ্রুভ করে বা নয়েজ ক্যান্সেলেশন করতে পারে। তো বন্ধুরা, এখন দেখেন এই যে উলানজি J12 একটি ট্রান্সমিশন আমি এখন অ্যাক্টিভ করে দিয়েছি। তো এটার মাধ্যমে আসলে ভিডিও করার মাধ্যমে পাশে এই যে আমার ভিডিওটা চলতেছে, এখন কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলেশন মোড অন নাই। সেই অবস্থায় কেমন ভিডিও হচ্ছে আপনারা জানাবেন, মানে রেকর্ডিংটা কেমন শোনা যাচ্ছে, রিফাইন্ড নাকি নয়েজি। তো এই মুহূর্তে আমি এটার নয়েজ ক্যান্সেলেশন মোড ওয়ান অ্যাক্টিভ করলাম, একবার ক্লিকের মাধ্যমে, একবার ব্লিঙ্ক করলো লাইটটি। তো এখন কেমন শুনতে পাচ্ছেন সেটাও জানাবেন। আশা করি আগে থেকে একটু বেটার, একটু নয়েজ ক্যান্সেল করেছে। তো আরেকবার প্রেস করার মাধ্যমে দেখেন দুইবার ব্লিঙ্ক করলো, তার মানে এখানে নয়েজ ক্যান্সেলেশন মোড 2 অন হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে কতটা নয়েজ ক্যান্সেল করতে পারছে সেটা কমেন্টে জানাবেন। আর ফাইনালি এটার
থার্ড নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দিলাম আরেকবার ক্লিকের মাধ্যমে। দেখেন 3বার ব্লিঙ্ক করলো, 3বার ব্লিঙ্কের মাধ্যমে এটা থার্ড নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হয়েছে। তো এই অবস্থায় আসলে কতটা রিফাইন্ড, মানে এই যে পাশে নয়েজে একটা ভিডিও চলছে তারপরেও আমি কতটা আমার ভয়েসকে ডমিনেট করতে পারছি সেটাই আসলে দেখার বিষয়। নয়েজ ক্যান্সেলেশন মোড ছাড়া এবং 3টি নয়েজ ক্যান্সেলেশন মোডে আমরা সাউন্ড রেকর্ড করলাম মোবাইলটিতে। তো এটার আউটপুটটা আমরা দেখব। আসলে আপনাকে আগে বলে রেখেছিলাম যে আমরা কিন্তু এই ভিডিওটার আউটপুট সরাসরি মোবাইল থেকে দেখছি। আশেপাশে সাউন্ড থাকলেও কিন্তু এটা অরিজিনাল না। আপনারা এখন আমার যে ভয়েস ওভারটা শুনছেন সেটা কিন্তু অরিজিনাল সাউন্ড হবে আপনি যখন এটা রেকর্ড করবেন। তো এটা যেহেতু মোবাইল থেকে মোবাইলে রেকর্ড করা, সো একটু ডিস্টরশন থাকতেই পারে। তো এটা কিন্তু কোনো ব্যাপার না, কেননা আমাদের রেকর্ডিং উপরে যে মোবাইলটা ছিল সেটা কিন্তু সেম রইল, সেম এনভায়রনমেন্টে, এবং আমরা ওটাতে যে ভয়েসটা শুনছি সেটা সেম S21 আলট্রায় রেকর্ড করা আউটপুট। তো ভিডিওর এই পর্যায়ে আমরা মাইক্রোফোন দ্বারা রেকর্ড করা আউটপুটটি দেখব। তো বন্ধুরা এখন দেখেন এই যে উলানজি J12 একটি ট্রান্সমিশন আমি এখন অ্যাক্টিভ করে দিয়েছি। তো এটার মাধ্যমে আসলে ভিডিও করার মাধ্যমে পাশে এই যে আমার ভিডিওটা চলতেছে, এখন কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলেশন মোড অন নাই। সে অবস্থায় কেমন ভিডিও হচ্ছে আপনারা জানাবেন, মানে রেকর্ডিংটা কেমন শোনা যাচ্ছে, রিফাইন্ড নাকি নয়েজি। তো এই মুহূর্তে আমি এটার নয়েজ ক্যান্সেলেশন মোড ওয়ান অ্যাক্টিভ করলাম একবার ক্লিকের মাধ্যমে, একবার ব্লিঙ্ক করলো লাইটটি। তো এখন কেমন শুনতে পাচ্ছেন সেটাও জানাবেন। আশা করি আগে থেকে একটু বেটার, একটু নয়েজ ক্যান্সেল করেছে। তো আরেকবার প্রেস করার মাধ্যমে দেখেন 2বার ব্লিঙ্ক করলো, তার মানে এখানে নয়েজ ক্যান্সেলেশন মোড 2 অন হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে কতটা নয়েজ ক্যান্সেল করতে পারছে সেটা কমেন্টে জানাবেন। আর ফাইনালি এটা থার্ড নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দিলাম আরেকবার ক্লিকের মাধ্যমে। দেখেন 3বার ব্লিঙ্ক করলো, 3বার ব্লিঙ্কের মাধ্যমে এটা থার্ড নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হয়েছে। তো এই অবস্থায় আসলে কতটা রিফাইন্ড, মানে এই যে পাশে নয়েজে একটা ভিডিও চলছে তারপরেও আমি কতটা আমার ভয়েসকে ডমিনেট করতে পারছি সেটাই আসলে দেখার বিষয়। আমার মতে এটা যদি নয়েজ ক্যান্সেলেশনের ব্যাপার এবং ওভারঅল কোয়ালিটি দেখেন তাহলে এই বাজেটের ভিতরে, মানে 3000 টাকা বাজেটের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট না, এটা বেস্টই বলা যায়। তো ইন্টি লেভেলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমার মতে তাদের জন্য এটাই মোর দেন এনাফ। তো আপনারা কিন্তু ইজিলি এটার যে ডিফারেন্স সেটা দেখতে পারলেন, হিউজ ডিফারেন্স। আপনার যখন মাইক্রোফোনটা ইউজ করা হয় পাশে এত সাউন্ডে একটি কন্টেন্ট চলার পরেও কিন্তু অনেকটাই নয়েজটা রিডিউস করতে সক্ষম হয়েছিল মাইক্রোফোনটির থার্ড লেভেল। সো আপনার যেখানে যতটুকু নয়েজ থাকবে ঠিক সেখানে কোন লেভেলটা ইউজ করবেন আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনারা ইনডোরে মাইক্রোফোনটির পারফরমেন্স দেখলেন, ভিডিও শেষ অংশে আপনারা আউটডোর পারফরমেন্স দেখবেন, ওখানে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। একটি জিনিস একটু আপনাকে কনসার্ন থাকতে হবে যে এই উলানজি J12 সেটা কিন্তু আমার OnePlus এ সাপোর্ট করে না, মানে সরাসরি যেটা ইনবিল্ট ক্যামেরা অ্যাপ সেখানে সাপোর্ট করে না, থার্ড পার্টি অ্যাপে সাপোর্ট করে। কিন্তু একই জিনিস আবার কিন্তু আমার স্যামসাং এ ঠিকই সাপোর্ট করছে। তো আপনি অবশ্যই ক্রেতা থেকে কেনার আগে এটি শিওর হয়ে নেবেন যে আপনার মোবাইল ডিভাইসের মডেলের সাথে এটা যাবে কিনা। তাছাড়া কিন্তু এটি আপনি মানে ইনবিল্ট ক্যামেরায় ইউজ করতে পারবেন না। আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা চট্টগ্রামের পতেঙ্গার খেজুরতলা বিচে করা। এখন যে রোডটা দেখছেন এটা মোটামুটি বিজি রোড। এটা উত্তরে আপনার চট্টগ্রাম টানেলের সাথে সংযুক্ত এবং দক্ষিণে ফৌজদারহাটে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিলিত হয়েছে। তো দেখেন এই নয়েজি প্লেসে আসলে কতটা সাউন্ড শোনা যাচ্ছে আপনার উইদাউট মাইক্রোফোন। আমি কোনো মাইক্রোফোন ইউজ করছি না, এটা স্যামসাং S21 আলট্রা ডিভাইসে সরাসরি রেকর্ড করা সাউন্ড। তো এখানে কিন্তু নয়েজ রয়েছে। তো আমরা আস্তে ধীরে এরপরে দেখব যে মাইক্রোফোনটি অর্থাৎ উলানজি J12 ইউজ করার পরে বিভিন্ন নয়েজ ক্যান্সেলেশন লেভেলে এটা ঠিক কতটা কার্যকর হয় আমরা সেটাই দেখব। জায়গাটা কিন্তু অসাধারণ, এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আজ একটু আকাশ মেঘলা, তাই কিছুটা মানুষ কম দেখছেন, খেলাধুলাও করা যায় কারণ যেখানে চর রয়েছে। তো জায়গাটা অপূর্ব। তো আমরা এরকম একটি পরিবেশে আসলে ভিডিওটি রেকর্ড করে দেখব যে আমরা আসলে কতটা কার্যকরভাবে মাইক্রোফোনটি ইউজ করতে পারবো। তো বন্ধুরা আপনারা এখন যে ভয়েস ওভারটা দেখছেন, ভয়েস ওভার না, এটা সরাসরি লাইভ, এটা হচ্ছে এই মাইক্রোফোনের থ্রুতে করা ভিডিও। তো এটা আসলে কোনো নয়েজ ক্যান্সেলেশন মোড অন করা নাই। তো এখন আমি এখানে আপনার নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1টা অন করব, দেখা যাক এটার মাধ্যমে আসলে কতটা নয়েজ ক্যান্সেল করতে পারে মাইক্রোফোনটি। তো একটি ক্লিকের মাধ্যমে নয়েজ ক্যান্সেলেশন 1টা অ্যাক্টিভ হয়েছে, পাশে দিয়ে গাড়িও যাচ্ছে। তো এই নয়েজি পরিবেশে আসলে কতটা সাউন্ড ক্লিয়ার এটা আপনারা কমেন্টে জানাবেন। নয়েজ ক্যান্সেলেশন 2টা অন করে দিলাম, প্রচুর গাড়িও যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে কতটা ইম্প্যাক্ট করছে সেটা আপনারা আমাকে কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা আসলে কতটা কার্যকর। এবং ফাইনালি এটার নয়েজ ক্যান্সেলেশন 3টা আমি অন করে দিলাম। আশা করি এটার পারফরমেন্স এখন বেস্ট হবে, কেননা এই মুহূর্তে সবচেয়ে বড়
মানে সবচেয়ে এফেক্টিভ যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা সেটা অন আছে। ইভেন প্রচুর গাড়ি কিন্তু গেল, তো এটা কতটা নয়েজ ক্যান্সেল করতে পারছে সেটা অবশ্যই জানাবেন। জায়গাটা প্রচন্ড ক্রাউডি। তো রোড সাইডের এরিয়াটা কিন্তু এক্সট্রিমলি নয়েজি ছিল। তো আমরা এখন বিচের পাশে হেঁটে হেঁটে এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3 অন করে সেটার একটু ফিডব্যাকটা দেখব। এই জায়গাটাও কিন্তু অনেক ক্রাউডি, কারণ এটাও কিন্তু রাস্তার ঠিক পাশেই। আর পুরো ভিডিওতে তো এই মাইক্রোফোনটার আপনার সুনামি করলাম। তো চলুন এটা কিছু কনস বের করা যাক, অর্থাৎ এটা কিছু প্রবলেম বের করা যাক। তো প্রথমেই বলতে গেলে এই মাইক্রোফোনটা কিন্তু আপনি শুধুমাত্র মোবাইলের জন্যই তৈরি করা, তাও সবগুলো মোবাইলে সাপোর্ট করে না। আপনার মডেলে সাপোর্ট করবে কিনা সেটা অবশ্যই একটু জেনে নেবেন বিক্রেতা থেকে। তো দ্বিতীয়ত হচ্ছে আপনি এটার সাথে কোনো ক্যাবেল পাবেন না। তো অনেক ক্ষেত্রে হয় কি, যেসব জায়গায় একটু ক্রাউডি বেশি ওইসব জায়গায় মনে করেন আপনার রেকর্ড করতে হচ্ছে, তো ওইসব জায়গায় অনেক ক্ষেত্রে আপনারা ক্যাবল ইউজ করেন। অন্যান্য একই দামের কিছু ব্র্যান্ডের ভিতরে কিন্তু ক্যাবেল সহ মাইক্রোফোন পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনি এই সুবিধা বঞ্চিত হবেন। এবং সর্বোপরি কিন্তু এখানে কোনো উইন্ড ফিল্টার নেই। উইন্ড ফিল্টার না থাকলে হয় কি, এই যে এরকম আপনি সমুদ্রে আসছেন, আজকে খুব একটা বাতাস নেই, যদি বাতাস থাকতো তাহলে কিন্তু বাতাসের এফেক্টটা কিছুটা হলে বুঝতে পারতেন। তো সেটা কিন্তু আপনার রেকর্ডিংয়ে একটু হলেও সমস্যা করবে। তো এই জিনিসটা দিয়ে দিলে একটু ভালো হতো। আপনি থার্ড পার্টি কোনোটা কিনে লাগালে কেমন আউটপুট আসবে সেটা আসলে আমার জানা নেই। তো এটা যদি ইনবিল্ট একটা, বা এটার সাথে যদি কোম্পানি একটা আপনার উইন্ড ফিল্টার বা যেটাকে বলা হয় ফিল্টার, সেটা যদি প্রোভাইড করতো তাহলে কিন্তু অসাধারণ একটা প্যাকেজ হয়ে যেত। তারপরেও যদি আপনি আমার পার্সোনাল অভিমত জানতে চান যে এটা আসলে কি ওর্থ ইট কিনা, হ্যাঁ এটা কিন্তু এই দামের ভিতরে খুবই ওর্থ ইট, মানে একদমই ওর্থ ইট। তো এটার মূল কারণ হচ্ছে এটার দাম কম, এটার নয়েজ রিডাকশন লেভেলটা খুব ভালো, সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। আপনি ডুয়েল চ্যানেল থাকার কারণে চাইলে কিন্তু গান বাজনা করতে পারবেন, মানে ইনস্ট্রুমেন্টের দিকে একটা দিয়ে আরেকটি আপনি নিজে গানের ভোকাল হিসাবে ইউজ করতে পারবেন। তো একটাতে আপনি যদি মনে করেন নয়েজ ক্যান্সেলেশন লেভেল যদি দিয়ে রাখলেন মনে করেন 1, আপনি যেটা ইনস্ট্রুমেন্টের ওখানে দিবেন, অথবা নয়েজ ক্যান্সেলেশন লেভেল দিলেন না, আর অন্যটাতে আপনি লেভেল 3 অন করে জাস্ট আপনার র সাউন্ডটা ক্যাপচার করবেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা কম্বো হবে আমার মতে এই দামের ভিতরে। সবচেয়ে বড় কথা, আমি কিন্তু একজন প্রফেশনাল ইউটিউবার না, আমি আমার শখবশত এটা করি। তো ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছিলো যে আমি কোথাও ঘুরতে গেলে অনেক ভিডিও করে রাখতাম, আমার স্টোরেজগুলো কিন্তু ফিল আপ হয়ে যেত। তো এখন কি করে ভিডিওগুলো নিয়ে আসি, কোনো একটা ট্যুরে গেলে সেটা জাস্ট মার্চ করে ছেড়ে দিই। জানি না কোয়ালিটি কেমন হয়, তবে এটা আমার স্টোরেজ সেভ করে সাথে একটা স্মৃতি হিসেবে থেকে যায়। তো আজকের এই রিভিউটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, সাথে প্রাকৃতিক পরিবেশটা কেমন সেটাও জানাবেন। তো মেঘাচ্ছন্ন না থাকলে হয়তো আপনি আরেকটা ফিল পাইতেন, এখানে রোদ থাকলে কিন্তু অন্যরকম একটা দৃশ্য দেখা যায়। আর আজকের আকাশটা সৌন্দর্য কিন্তু অন্যরকম, আর সন্ধ্যা ঘনিয়ে আসছে। সো আপনাদের মানে আজকের রিভিউটা কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করবেন।